জুলাই সনদ নিয়ে একটা মারাত্মক প্রতারণা হয়েছে। এই প্রতারণাটাকে অ্যাপারেন্টলি বিএনপির প্রতি প্রতারণা বলে মনে হবে, কিন্তু এটা আসলে এই দেশের জনগণের প্রতি একটা মারাত্মক প্রতারণা হয়েছে। আমি কেন সেটা বলবো শেষে, কিন্তু প্রতারণা বিএনপির প্রতি হয়েছে কেন এই কথাটা বলার চেষ্টা করছি। আমরা এর মধ্যে জেনে গেছি যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেদিন ঘটা করে পার্লামেন্টের প্রাঙ্গণে 17 অক্টোবর, ইফ আই এম নট রং, কাছাকাছি একটা সময়ে সেখানে যেভাবে সনদটা ছিল, পরবর্তীতে সেটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে তার মধ্যে কয়েকটা জায়গায় বিশেষ করে নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটের কথা বলাটা মারাত্মক রকম গর্হিত একটা কাজ। আমার কাছে বিচারপতি খায়রুল হকের মতো মনে হয়। বিচারপতি খায়রুল হক শর্ট ভার্ডিক্ট দিয়েছিলেন যে ত্রয়োদশ সংশোধনীর, যেখানে তিনি বলেছেন, শর্ট ভার্ডিক্টেই, পরবর্তী দুটি ওখানে লেখা ছিল সম্ভবত দশম বা একাদশ, এই দুটো আমি ভুল না করে থাকলে ওভাবে বলা ছিল, কিন্তু পরের দুটো আর কি, নির্বাচন মানে ত্রয়োদশ সংশোধনীর অধীনে যে রকমভাবে আছে সেভাবেই হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তবে তারা সাজেস্ট করেছিলেন বিচার বিভাগকে বাদ দেওয়ার জন্য। পরে যখন মূল রায় লেখা হলো তখন এই যে পরের দুটো না, ওটাকে আবার সংসদের হাতে ছেড়ে দিয়েছিল। ওনারা কিন্তু দুবার এটা প্রথম সংসদের হাতে ছাড়েননি। এটা এমনিতেই হতে পারে ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে ওই যে জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, এটা বলে টোলে। ঠিক একই রকম ঘটনা হলো, জুলাই সনদ একভাবে দেখানো হলো, বাস্তবায়নের মধ্যে পরিবর্তন করে এটা খায়রুল হকের মতো একটা চিটিং হয়েছে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন কেন বলছি এটা মারাত্মক প্রতারণা, আমরা খেয়াল করি, এইভাবে একটু দেখি। বিএনপি জুলাই সনদের জন্য ঐক্যমত্য কমিশনে সিনসিয়ারলি ডিবেট করেছে, আলোচনা করেছে, এনগেজ করেছে, এবং সম্ভবত সবচেয়ে বেশি এনগেজ করেছে। বিএনপির অত্যন্ত পাওয়ারফুল একজন নেতা, তিনি নানান দায়িত্বে আছেন, কিন্তু তিনি সব বাদ দিয়ে প্রতিদিন এককভাবে, তার সাথে অন্যরা ছিলেন কিন্তু উনি প্রতিদিন ছিলেন, পার্টিসিপেট করেছেন। তাদের আন্তরিকতা আমরা দেখেছি, এবং এখানে তারা তাদের পক্ষে যায় না, তাদের চিন্তা প্রাথমিকভাবে ছিল না এমন অনেকগুলো দাবি মেনে নিয়েছে। তাহলে আমরা এটাকে ট্রেড অফ বলতে পারি। তারা কিছু মেনে নিয়েছেন, কিছু নোট অফ ডিসেন্ট থাকবে তাদের, সেটা তারা মানবেন না। এইভাবেই নেগোসিয়েশন এভাবেই হয়। তারা আর্টিকেল 70 অনেকটাই তাদের যেরকম দ্বিমত ছিল ওখান থেকে সরে এসছেন, অনেকটাই সবাই যেভাবে চাইছেন সেরকমভাবে তারা করছেন। কিছুটা দ্বিমত তাদের এখনও আছে। আর আমরা তারপরে যদি বলি, তারা সবগুলো কমিশন তারা নিজের হাতে রাখতে চেয়েছিলেন যে আইন করে করবেন, কিন্তু নির্বাচন কমিশন, যেটা আমাদের রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরি, সেটা তারা মেনে নিয়েছেন। সেখানে